হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে কিছু সহজ উপকরণ দিয়ে কাতলা মাছের একটা রেসিপি রান্না করেছি। অসম্ভব টেস্টি, খুব ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি। গরম ধোয়াটা ভাতের সাথে এই কম্বিনেশনটা যদি থাকে তাহলে অন্য কোনো পদের আর দরকার হবে না। আমি এখানে কতগুলো কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, একবার খেলে বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর খুব সহজ উপকরণ দিয়েই বানানো হয়ে গেছে। আমি এখানে প্রায় 500 গ্রাম মতন গাঁটি কচু নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে গাঁটি কচু দিয়েই কাতলা মাছের রেসিপিটা রান্না করব। আগে যারা খাননি তারা কিন্তু একবার যদি খান তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন এই স্বাদ দেখে। খুবই সহজ উপকরণ দিয়ে বানিয়েছি। আমি এই গাঁটি কচুর খোসাগুলো ভালো করে কেটে বাদ দিয়ে দিলাম। আগে থেকে গাঁটি কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাঁটি কচুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত কচুগুলোকেই একইভাবে আমি কেটে নেব। সবগুলো কচু কাটা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে আজকে রান্নাটা করব। তাহলে অল্প গ্যাস খরচেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবার প্রেশার কুকারের ভিতর জল দিয়ে দিলাম, যাতে গাঁটি কচুগুলো সম্পূর্ণভাবে ডুবে যায়। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের খানিকটা অংশ, মানে 2-3টে কোয়া পাকা তেঁতুল দিয়ে দিলাম। যদি গাঁটি কচুগুলো বুনো হয়, মানে যদি গলা ধরে, এই তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু আর গলা ধরবে না। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেবো, একটা সিটি হতে দেব। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে। ইচ্ছা করলে আপনারা যে কোনো একরকম সর্ষে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা, যখন গ্রাইন্ড করবেন তখন লবণটা দিয়েই গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এই 1/4 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, আবারও গ্রাইন্ড করে নেব। সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। একটা সিটি পড়ে গেছে, আর মিনিট 5 এটাকে রেস্টে রেখেছিলাম। এবার চেক করে দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কি না। কচুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে সরিয়ে রাখবো। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথেই ভেজে ফেলতে পারবো। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো বেশ কালার এসে গেছে, একটা গোল্ডেন ব্রাউন। এবার মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু চিরবির করে উঠেছে সেই সময় বেটে রাখা মশলার পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, কোনো কিছুই নষ্ট করব না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। রান্নাটা তাড়াতাড়ি হবে বলে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2
মশলার সাথে গাঁটি কচুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্না টেস্টি হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। প্রথমে 1 বাটি দিলাম, আরও 1 বাটি দিয়ে দিচ্ছি। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আজকে এই কাতলা মাছের ঝোলটা আমি একটু পাতলাই রাখতে চাইছি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। ফুটতে শুরু করেছে যখন কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঝোলটা ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে। অসম্ভব টেস্টি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটু চেক করে দেখে নিতে হবে কাটি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একেবারেই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে যখন, তখন আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। দেখছেন তো, কোনো ঝামেলাই নেই, আর অসম্ভব টেস্টি। আলু ছাড়া গাঁটি কচু দিয়ে এইভাবে যদি রেসিপি বানিয়ে খান না, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি একটুখানি কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আজকে আর কোনো গরম মশলা দিলাম না। সর্ষের তেলের কাঁচা গন্ধটা দারুণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, খেতে ভালো লাগবে। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। অল্প তেল মশলার মধ্যে অল্প উপকরণেই এত স্বাদের রেসিপি বানালে পরে দেখবেন হোটেলের খাবার কিন্তু ফেল হয়ে গেছে, এতটাই টেস্টি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের পেজটা ফলো করার জন্য রিকোয়েস্ট করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।